নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো সুন্দর দুই রকমের নাস্তা, যেটা কিন্তু স্বাদে গন্ধে অসাধারণ লাগবে। তো ভীষণই সহজ আর ঝটপট তৈরি হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কী কী উপকরণ লাগে। তো দেখুন, প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে জল আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার সামান্য পরিমাণে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এখানে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। তো আর এখন আমি বেশ ভালোভাবে কিন্তু জলের সঙ্গে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি জলটা ফুটতে শুরু করেছে। আর এখন আমি সেই একই বাটিতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো। তো এখন চালের গুঁড়োটা দিয়ে এইভাবে আমি খুন্তিটা চালাতে থাকবো। আর আমি কিন্তু সম পরিমাণে জল আর চালের গুঁড়ো দিলাম। বেশি জল দিলে কিন্তু চালের গুঁড়োটা একেবারে ডোটা ঠিকঠাক হবে না, পাতলা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে চালের গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখন কিন্তু একটু চেক করে নিতে হবে যে চালের গুঁড়োটার ডো তৈরি হবে কিনা, একটু নরম হবে কিনা, সেইভাবে চেক করে নিতে হবে। মোটামুটি দেখুন বন্ধুরা, এটা কিন্তু ডো ফর্মে চলে এসছে। আর এখন আমি কিন্তু এটা নামিয়ে নেব। তবে হ্যাঁ, এটা কিন্তু একেবারে গরম অবস্থায়, একটু গরম থাকবে সেই অবস্থায় কিন্তু ডোটা রেডি করতে হবে। মোটামুটি ডোয়ের জন্য কিন্তু আমার এখানে রেডি হয়ে গেল। এরপর আমি একটা প্লেটের মধ্যে আমি এই চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু কড়াই থেকে সবটাই নিয়ে নিলাম। আর এই চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি এখানে দুটো টিফিন রেসিপি শেয়ার করছি, যেটা কিন্তু খুবই ভালো লাগবে সবার। তো দেখুন বন্ধুরা, এখন আমি প্লেটের মধ্যে চালের গুঁড়ো নিয়ে এইভাবে আমি গরম অবস্থায় এটা কিন্তু একটু মেখে নেব। এবার একটা নর্মাল ডো তৈরি করে নেব, যেহেতু আমরা রুটি পরোটা যেভাবে খাই সেই রকম করে। এখানে আমি দুটো ছোট সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর আলুটাকে বেশ ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর আলু গ্রেট করে নিলে কিন্তু কোনো রকমের দানা থাকে না। যদি আপনারা হাত দিয়ে ম্যাশ করে নেন তাহলে কিন্তু একটু ভালোভাবে মেখে নিতে হবে, কোনো রকমের যেন আলুর দলাভাবটা না থাকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি এখানে ডোটা রেডি করে নিয়েছি। তো দেখলেন, এখানে খুব সুন্দরভাবে একটা ডো আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন, এই ডো থেকে আমি লেচি কেটে নেব। এই টিফিনগুলো কিন্তু সকালে জলখাবারে যেমন ভালো লাগবে, সেই রকম ডিনারেও ভালো লাগে। আর হালকা ফুলকা খিদে পেলে কিন্তু খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। কোনো রকমের বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না, হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণ লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এই ডোটা রেখে দিব আরও একটা নতুন রেসিপি বানানোর জন্য। তো আমি এখানে প্রথমে একটা ডো নিয়ে এইভাবে বেলে নেব। তার আগে আমি একটু তেল দিয়ে বেলে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেলা যাবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে। রুটি পরোটার মতো আমি পাতলা করব না, একটু মোটা করে বেলে নিতে হবে। তো প্রথমে আমি এখানে একটা রুটির শেপ নিয়ে নিয়েছি। এবার আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এই টিফিন রেসিপি কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। আর বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে, এমনকি অফিসের লাঞ্চ বক্সেও। তো দেখুন বন্ধুরা, এখানে প্রথমে একটা রুটি থেকে আমি দুটো লুচির মতো করে কেটে নিয়েছি। এবার বাকি যে অংশটা বেরিয়ে গেলো সেটা কিন্তু পরে আমি আবার তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে মোটা রেখে কিন্তু আমি টিফিনগুলো রেডি করে নেব। রোজ রোজ যখন রুটি পরোটা ভালো লাগে না, তাহলে কিন্তু এই টিফিন রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার ওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি একই রকমভাবে দুটো ডো থেকে আমি এখানে অনেকগুলো কিন্তু লুচির মতো করে টিফিনগুলো প্রথমে তৈরি করে নিয়েছি। আর দেখুন, এই টিফিনগুলো কিন্তু কতটা সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। এবার কিন্তু আমি এগুলো ভেজে নেব।
দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু বেশ কয়েকটা রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসে আগের থেকে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা লুচি দিয়ে এইভাবে তেলটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই টিফিনগুলো তৈরি হয়ে যায়। তো দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে। তো একই রকমভাবে আমি আরও দুটো রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে একেবারে ফুটবল হয়ে গেছে। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এগুলো কিন্তু শুধু মুখে বেশ ভালো লাগে। আর এটা কিন্তু ঘুগনি, আলুর দম এবং চিকেন যে কোনো রেসিপির সঙ্গে দারুণ লাগে। তো বন্ধুরা, এটা এতটাই ভালো লাগে যে শুধু মুখেও দারুণ লাগবে, আর আপনারা শুধু মুখেও খেয়ে নিতে পারবেন। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হয়েছে। শুধুমাত্র চাল আর আলু দিয়ে কিন্তু দারুণ টিফিন রেসিপি। এখানে কিন্তু কোনো রকমের আটা, ময়দা, সুজির প্রয়োজন হয় না। তো দেখলেন বন্ধুরা, প্রথমে আমি একটা টিফিন আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম। এরপরে ওই ডো থেকে যে আমি বাঁচিয়ে রেখেছিলাম, তো এই ডোটাতে এখন আবারও একটা টিফিন তৈরি করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি দেখুন ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে কালো জিরে। আর যে কোনো টিফিনের সঙ্গে কিন্তু কালো জিরের ফ্লেভারটা দারুণ লাগে। তো এইভাবে করে আমি ধনেপাতা আর কালো জিরেটাকে বেশ ভালোভাবে কিন্তু আমি এই ডোটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বেশ ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাও একই রকমভাবে আমি প্রথমে গোল করে নিয়ে বেলে নেব। তো এখানে কিন্তু আমি অল্প পরিমাণে তেল দিচ্ছি, আর তেল দিয়ে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে একটু মোটা করে প্রথমে বেলে নিলাম। আর এই টিফিনগুলো কিন্তু আমি সবগুলো একটু মোটা করছি। তো এইভাবে মোটা করে বেলে নেওয়ার পরে এখন আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু কেটে নিচ্ছি। আর সাইডগুলো কেটে আমি এখানে একটা চৌকো শেপ নিয়ে নিচ্ছি। এবার এই যে বাকি বাদ দেওয়া অংশগুলো, এগুলো কিন্তু আমি বাদ দেবো না। এগুলো কিন্তু আমি রেখে দেবো, টিফিনটা আবার একটা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখন এটা কেটে নিচ্ছি। তো এইভাবে মাঝখান থেকে কেটে আমি এখানে 4 পিস করে নিলাম। তো এখানে চৌকো শেপে 4 পিস কিন্তু টিফিন আমি বানিয়ে নিলাম। এবার এগুলো কিন্তু আমি ভেজে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে, আর ভেজে নেওয়ার পরে কিন্তু আরও ভালো লাগবে। এবার আমি ওই তেলের মধ্যে কিন্তু একটা করে টিফিন দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে এইভাবে তেলটা ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সহজেই টিফিনগুলো তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর অনেকটা ফুলকোও হয়। তো দেখুন বন্ধুরা, এগুলোও কিন্তু খুব সুন্দরভাবেই ফুলছে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু শীতের সময়, আর এই শীতের সময়ে কিন্তু সন্ধ্যের দিকে কিন্তু স্ন্যাক্স হিসেবে দারুণ লাগবে এই টিফিনগুলো। অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, একই রকমভাবে আমি এগুলো রেডি করে নিলাম। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। বানাতে কিন্তু খুবই সহজ লাগে, আর খেতে দুর্দান্ত। তো বন্ধুরা দেখুন, এটাও কিন্তু দারুণ হয়েছে, প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবেই ফুলেছে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।